So let's say এখানে তো আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে and we have দুইটা chord, একটা chord AB, chord CD. Chord AB আর CD হচ্ছে একজন আরেকজনকে পয়েন্ট X এ ইন্টারসেক্ট করছে। এখন এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে in triangle ধরো একটা হচ্ছে ACX and আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল let's say আবার DEX. এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে তোমার হচ্ছে অ্যাঙ্গেল AXC equal angle DXB. Does it make sense? এই দুইটা অ্যাঙ্গেল equal. And আরেকটা জিনিস equal আছে সেটা হচ্ছে angle CAX and angle BDX. They're equal. Do you understand, Kama? Do you? Yes, no. So ধরো তোমার এটা হচ্ছে তোমার একটা সেন্টার, সেই সেন্টারটা হচ্ছে O. So তোমার এই অ্যাঙ্গেলের ভ্যালু যদি হচ্ছে তোমার let's say থিটা, তাহলে অ্যাঙ্গেল CAX এর ভ্যালু কত হবে? θ/2 হবে, রাইট? Using the exact same logic, এই অ্যাঙ্গেলটার ভ্যালু θ/2 হবে। That's why we say angle on a same arc, angles on a same arc are equal. So এখানে এই দুইটা অ্যাঙ্গেল সেম আর্ককে সাবটেন্ড করতেছে। কোন দুইটা অ্যাঙ্গেল? এই যে দেখো সেম আর্ককে সাবটেন্ড করতেছে না, যে সিবি কে সাবটেন্ড করতেছে, আবার এটাও হচ্ছে এই সেম আর্ককে সাবটেন্ড করতেছে, সিবি কে সাবটেন্ড করতেছে। So does that make sense? যেটা আমি লিখলাম, it should. So আমার এই অ্যাঙ্গেলটা and এই অ্যাঙ্গেলটা equal. Using the same logic, we can show আমাদের এই অ্যাঙ্গেলটা and এই অ্যাঙ্গেলটা equal. আর দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল যদি দেখায় দাও, you don't need to show যে থার্ড অ্যাঙ্গেলটা ইকুয়াল। কারণটা কি? কারণ let's say এটা x, এটা y, থার্ড অ্যাঙ্গেল will be 180 minus x plus y. So এখানেও তুমি সেম লজিক দিয়ে নিয়ে আসতে পারবা। So এখন can we say যে triangle ACX is similar to triangle let's say তোমার DBX, রাইট? আচ্ছা, সো ওরা যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? ইকুয়াল মানে ওরা যদি সিমিলার হয় তাহলে কি হয়? করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো করেসপন্ডিং সাইডগুলো হচ্ছে তোমার সেম থাকে। তো এই তোমার ইয়েলো অ্যাঙ্গেল আর এই I don't know what that color is, but purplish অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেল আছে? কোন সাইডটা আছে? AX. So we can say AX divided by DX. কিভাবে DX আছে? এটা আর এটা হচ্ছে আইডেন্টিক্যাল লাইন on two triangles. তো এইভাবে চিন্তা করতে পারো যে অ্যাঙ্গেলটা যখন লিখছি এ, ফার্স্টে আমি ইয়েলো অ্যাঙ্গেল থেকে গ্রিন অ্যাঙ্গেলে যাচ্ছি, এটাতে যাচ্ছি ACX, DBX থেকে আমি সেম ভাবে গেছি গ্রিন অ্যাঙ্গেল থেকে, সরি ইয়েলো অ্যাঙ্গেল থেকে গ্রিন অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল, সেম ফর্মে গেছি। তাহলে can say AX and AX divided by DX which is equal to হচ্ছে তোমার কি, let's say উপরে হচ্ছে CX কোন অ্যাঙ্গেলটা? গ্রিন আর ওটা, আর এখানে গ্রিন আর ওটার মধ্যে হচ্ছে BX। আরেকটা চাইলে লেখা যায়, বাট আরেকটা লিখতেছি না, মানে এই দুইটা আমরা লিখতেছি না। তাহলে এখান থেকে দেখো তো কি বলা যায়? এখান থেকে এটা বলা যায় যে তোমার AX into BX equals CX into DX। হ্যাঁ, বলা যায়। সো তোমার কাছে যদি এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, ধরো এরকম, and this is a very good result. ধরো তুমি হচ্ছে এই সাইড লেন্থ জানো 10, এই সাইড লেন্থ জানো 20, এই সাইড লেন্থ জানো 30, আমি তোমাকে বললাম যে এই সাইড লেন্থ কত। সো A, B, C, D
একটা হচ্ছে x এই টাইপের কিছু দিচ্ছি সো এখানে তুমি যদি একটু চিন্তা করো এখানে ax কিভাবে আসছে এখানে ax that length into bx that length equals cx that length into dx so using উপরে যেটা প্রুফ করছি মানে এটা into এটা equal হচ্ছে এটা into এটা so using the same thing মানে আমরা কি এটা বলতে পারবো এখানে যে bx into dx equals cx into ax right বলা যায় bx এর ভ্যালু কত 10 dx এর ভ্যালু কত 20 cx এর ভ্যালু কত জানি না cx ax এর ভ্যালু কত 30 using that we can find cx এর ভ্যালু কত 0 0 cancel out we're left with 20 divided by 3